আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কচুরলতি সবাই আমরা পছন্দ করি। আর কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি খেয়েছেন কিনা জানি না। তো আমি এটা আজকে রান্না করেছি। এটা খুবই মজা হয়েছে। তো আমি কচুরলতির আঁশগুলা ভালোমতো ফেলে ভালোমতো এখন ছোট ছোট করে নেব। তো আর এখন দেখতে অনেক ভালো লাগছে। আর কচুরলতি এভাবে আঁশ ফালানোটা আমার কাছে ভালো লাগে। আর এই হচ্ছে কাঁঠালের বিচি। তো এগুলো আমি এই কচুরলতির ভিতরে দিব। তো সেজন্য এটা আগে খোসাটা ফেলে দিতে হবে। তো আমি মাঝখান থেকে কাঁঠালের বিচিগুলো এভাবে কেটে নিলাম, তাহলে আমার কাছে একটু সহজ হয়। তারপরে আমি এগুলো একটু ভিজিয়ে রাখবো। আর এটা বেশি সময়ও লাগে না, অনেকগুলো বিচি একসাথে কাটা যায়। তবে মুরগি দিয়ে রান্না করলে এটা আস্তে আস্তে উঠাতে হবে। আর এটা যেহেতু আমি ছেঁচে দিব, তো এই জন্য এভাবে আর একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই বাদামি আবরণটা উঠে যাবে। আর এখন আমি কচুর লতিগুলো টুকরো টুকরো করে নিচ্ছি, এরকম ছোট ছোট করে নিচ্ছি। আর সেটা কাঁঠালের বিচি দিয়ে ভালো লাগে। আর এদিকে কাঁচা মরিচ ছিল না, কাঁচা মরিচ হচ্ছে এই রান্নার প্রধান। তো এই জন্য আমি সামনে একটা ভ্যানালা আসছিল সবজি নিয়ে, তো আমি তার কাছ থেকে কাঁচা মরিচ নিলাম আর এক মনি পাট শাক নিয়েছিলাম। তো আমার এই যে কাটা হয়ে গেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আর আশফাকও মাদ্রাসায় যাবে, তো আমি ওর জন্য একটা ডিম ভেজে দিলাম, ও খেয়ে চলে যাবে। আর এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি সরিষার তেলে। তো সরিষার তেলটা একটু পুড়িয়ে নিলে সরিষার তেল দিয়ে সব কিছু খেতেই খুব ভালো লাগে। তো আমি রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ, আর এখন হলুদ এবং কাঁচামরিচটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ কষিয়ে তা নিচ্ছি। তো আপনারা এইভাবে রান্না করেন কিনা কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর আমি এখন আমি কাঁঠালের বিচিগুলো ভেঙে ভেঙে নিয়েছি। আর সময় কম ছিল, তো আর আমার কাছে এই বাদামি ছোলাটা ভালোই লাগে। তো না এটা খাবারের সময় উঠিয়ে যায়, তো সেজন্য আমি আর অতটা সময় নষ্ট করলাম না। আর এখন আমি একটু রসুন আর জিরা এটার সাথে দিয়ে দিলাম, এটা একটু ভালো মতো কষিয়ে নিব। আর এটা একটু ঢাকনা দিয়ে একটু নরম হলে আমি এখন কচুরলতিটা দিয়ে দিলাম। রান্নাটা খুবই ভালো হয়েছিল, একদম ভাজা ভাজা করে ফেলেছি। তো এখন আমি ডেকে দিলাম এটা, আর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে কচুরলতি এইসব একটু ঝাল হলে খেতে ভালো লাগে, যেহেতু কচুরলতি এটা হচ্ছে পানি কচুর আর কি, পানি কচুর লতি। তো সেজন্য আর কি আরেকটু আমি শুকনো মরিচও দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।